মে মাসেই ঢুকবে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা। বড় ঘোষণা নবান্নের। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আপনি কি বাংলার আবাস যোজনার উপভোক্তা? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যাতে শুধুমাত্র লক্ষ লক্ষ উপভোক্তা আর্থিকভাবে স্বস্তি পাবে না, বরং রাজনৈতিক দিক দিয়েও আসবে সুরাহা। তো চলুন বিষয়টি সম্পর্কে পুরো জেনে নেওয়া যাক। পেছনের ঘটনাটি কি? আসলে গত বছর থেকে অভিযোগ উঠেছে যে কেন্দ্রীয় সরকার বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, 100 দিনের কাজের টাকাও রীতিমতো বন্ধ করে রেখেছে। আর এই নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে টানাপোড়েনে কম হয়নি। আর সেই বিতর্কের পেছনে ফেলে এবার রাজ্য সরকার নিজস্ব উদ্যোগেই উপভোক্তাদের হাতে দ্রুত প্রকল্পের টাকা দেওয়ার পথে হাঁটছে। মে মাসের মধ্যেই ঢুকবে টাকা। বেশ কিছু সূত্রের খবর, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা জুন নয় বরং মে মাসের মধ্যেই পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। জানানো হয়েছে যে বর্তমান 12 লক্ষ উপভোক্তার পাশাপাশি আরও 16 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হবে। ভোটের আগে এই পদক্ষেপ তৃণমূল সরকারের এক গেম প্ল্যান, এমনই মনে করছে রাজনৈতিক মহলের লোকজন। প্রশাসনের প্রস্তুতি চলছে জোর কদমে। নবান্ন ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বাকি কাজগুলো সেরে নেওয়ার। উত্তরবঙ্গে এখনও কিছু এলাকায় চাষাবাদের কারণে কাজ কিছুটা ধীর গতিতে চলছে, পাশাপাশি ঈদের সময় কিছুটা কাজ বন্ধ ছিল। তাই সরকার চাইছে এই সামান্য 3 থেকে 4% বাকি কাজও দ্রুত শেষ করে সবার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়ার। এই বিষয়ে দক্ষিণবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের নেতৃত্বে জেলাভিত্তিক একটি পর্যালোচনার বৈঠক হয়েছে। আর প্রতিটি জেলার প্রশাসনিক স্থানে চলছে জোর কদমে নজরদারি। সাধারণ মানুষের জন্য বার্তা, যে সকল উপভোক্তারা ইতিমধ্যেই এই প্রকল্পের আবেদন করেছেন অথবা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন, তাদের জন্য এটি হতে চলেছে বিশাল স্বস্তির খবর। আর এখন শুধু প্রয়োজন সংশ্লিষ্ট তথ্য আপডেট রাখা, স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ঠিক রাখা এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তৎক্ষণাৎ রিপোর্ট করা।